ছোটবেলার একটা স্বপ্ন এভাবে পূরণ হবে আশাই করি নাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরো একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটি পুরোটাই ট্রাভেল ব্লগ। ফেব্রুয়ারি মাসের হাফ টার্ম হলিডেতে আমরা গিয়েছিলাম কায়রোতে 7 ডেজের জন্য। তো আমাদের সাথে আরো একটি আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি গিয়েছিল। তো সেখানকার অল্প কিছু ভিডিও দিয়ে আজকে ব্লগটি সাজিয়েছি। আসলে এখন কোথাও গেলে আগের মতো ওইভাবে ভিডিও করা হয় না। পুরোটা সময়ই এনজয় করতে চাই। তো তারপরেও দেখলাম যে টুকটাক কিছু ভিডিও আমার কাছে আছে। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। প্রথম যেদিন গিয়েছি সেদিন আমরা আর কোথাও যাইনি। পরের দিন সকালবেলা আমাদের জার্নি শুরু হয়েছে। তো ডে 1 এ আমরা পিরামিড দেখতে গিয়েছিলাম। পিরামিডে যাওয়ার জন্য হয়তো ২-৩ টি গেট থাকতে পারে। প্রথম আমরা একটি গেট দিয়ে গিয়েছিলাম, সেটা থেকে পিরামিডে যেতে একটু দূর হয়। তো পরে আমরা আরও একটি গেট দিয়ে গিয়েছি, সেখান থেকে কাছে। তো এখানে নুরাত তার মাথায় স্কার্ফ বেঁধে নিচ্ছে। নুরাত সবাই বেঁধে নিয়েছে অবশ্য, আমি ছাড়া। আমার তো স্কার্ফ ছিল, কারণ ওখানে এত বাতাস। এই বাতাসের কারণে প্রচুর পরিমাণ ধুলাবালি মাথায়, চুলে, চোখে সব জায়গায় চলে আসে। তো যাই হোক, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমার আরও একটি স্বপ্ন সার্থক হলো। পিরামিড দেখার শখ মনে মনেই ছিল, কখনো কাউকে বুঝতে দিই নাই। সেই ছোটবেলা থেকে যখন পড়েছিলাম মিশর সম্পর্কে, বিশ্ববিখ্যাত পিরামিড এবং নীল নদের কথা, আজ চোখের সামনে এগুলো ভাবতেই পারছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে ছোট বড় 3টি পিরামিড আছে, এক একটির এক এক নাম। তো পিরামিড অফ গিজা এটা হলো সবচেয়ে বড়, আর এটি 4,500 বছর আগের। চিন্তা করা যায়, 450 ফিট, 2.3 মিলিয়ন লাইমস্টোন আর গ্রাফাইট দিয়ে এটা নির্মাণ করা। আর কতজন শ্রমিক যে লেগেছে সেটা তো চিন্তাই করা যায় না। 20 কি 25 বছর ধরে এগুলো নির্মাণ করতে লেগেছে। আয়ান লিয়ানা ক্যামেলে চড়েছে, আমি ভয়ে চড়ি নাই, তবে আমি ঘোড়া গাড়িতে উঠেছি, কিন্তু ছবি তুলেছি অবশ্য ক্যামেলে উঠে। তো আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা, খুব ভালো লাগছিল। পরের দিন আমরা ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশনে গিয়েছিলাম। আর এখানে গিয়ে তো আমার মাথা নষ্ট, এত সুন্দর বাইরে থেকে, ভিতরে না জানি কত সুন্দর। অনেক ভালো লাগছিল, অনেক স্পেশাস, অনেক খোলামেলা, আর খুব সুন্দর করে সব কিছু সংগৃহীত করা। আর এখানে সবচেয়ে স্পেশাল মিউজিয়ামটা, এখানে রয়্যাল মমিজগুলো ওরা সংরক্ষণ করেছে রিসেন্টলি। আমরা 20 মতো রয়্যাল মমিজগুলো আমরা দেখেছি। তো সেখানে ছবি তোলা অবশ্য অ্যালাউড ছিল না। আর যখন মমিজগুলি দেখছিলাম, আমার তো গা ছমছম করতেছিল। আর ভাবছিলাম যে আসলে আমরাও তো মারা গেলে ঠিক এরকমই হয়ে যাব, মানে এর চেয়েও হয়তো খারাপ অবস্থা হবে। ওরা তো সব কিছু ওদের প্রসেস অনুযায়ী সংরক্ষণ করে রেখেছে, তাও কেমন যেন ভয় লাগছিল। এখানে দেখলাম অনেক আগের কাবা শরীফের জিলাপ, কাবা শরীফের চাবি এবং পুরনো কোরআন শরীফ সংরক্ষণ করাও ছিল। ঠিক কত বছর আগে আমার ঠিক মনে নেই, তবে এগুলো দেখে খুব ভালো লাগছিল। আজকে কিন্তু ভ্যালেন্টাইন ডে। একটা শপে আসলাম, দেখলাম একটাই মাত্র কেক লেফট। তো সে বলল, নিয়ে নাও কেকটা, আজকে তো ভ্যালেন্টাইন ডে, তোমাকে গিফট করলাম। তো আমরা সবাই মিলে কেকটা এনজয় করছিলাম। কেকটা আসলেই মজার ছিল। কেক খাওয়ার পর আমরা টুকটাক আরও স্ন্যাক্স খেয়েছি। তারপর বিকেলের দিকে আমরা নীল নদে চলে এসেছি।
আর আমার সেই স্বপ্নের নীল নদ যেমন চিন্তা করেছিলাম আসলে আমরা ২ ঘন্টার জন্য একটা ক্রুজ বুক করেছিলাম। তো সেখানে খাওয়া-দাওয়া, বুফে সিস্টেম ছিল, নাচ, গান সবকিছু ছিল। তবে এই নাচগুলো আমার বেশি ভালো লেগেছে। এর পরের দিন আমরা চলে আসলাম সালাদিন মস্কে। অনেক সুন্দর ছিল মস্কটা এবং আশেপাশের ভিউ অসাধারণ। এর পরের দিন আমরা গিয়েছিলাম সিটাডেল অফ সালাদিন। সেখানে মোহাম্মদ আলী মস্ক। আর মস্কটা অসম্ভব সুন্দর ভেতরে বাইরে। অনেক বড় প্রেয়ার রুম আর সবগুলো মানে মসজিদের ভেতরকার যে ইন্টেরিয়র ডিজাইন সেখানে মোস্টলি গোল্ড প্লেটেড দিয়ে করা, গ্রানাইট পাথর দেওয়া। আমরা একজন গাইডও নিয়েছিলাম, উনি আমাদের সব কিছু মানে হিস্ট্রিটা বুঝিয়ে দিচ্ছিলেন। এই মস্কে আসার পর আমার মনে হচ্ছিল তার্কিতে চলে এসেছি। তার্কিতে ব্লু মস্কটা অনেকটা এরকমই। আমাদের আরেকটু সময় বাকি ছিল, মানে বিকেলবেলা ভাবলাম আরেকটু কিছু দেখে যাই। তো অনলাইনে সার্চ দিতেই দেখলাম এই সুন্দর সিটাডেলটা। তো এখানে চলে আসলাম আমরা। এখানে আসার পর তো মনটা অনেক ভালো হয়ে গেল। অনেক সুন্দর জায়গাটা। অনেকটা আমাদের বাংলাদেশের লালবাগ কেল্লার মতো একটা ভাইব পাচ্ছিলাম আমি। তো এখানে আমরা সবাই ছবি-টবি তুললাম, কতক্ষণ বসে গল্প-টল্প করলাম। খুব সুন্দর পরিবেশ ছিল। তারপর বিকালে একটু সময় ছিল, ভাবলাম আরও একটা জিনিস দেখে যাই। এটা অবশ্য আমাদের এয়ারবিএনবির কাছাকাছি ছিল। এখানে খ্রিস্টানদের একদম সর্বপ্রথম যেই গির্জাটা প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে এসেছি আমরা। এরপর দিন আমরা একটা ডে ট্রিপ দিয়েছি। আলেকজান্দ্রিয়া একটা সিটিতে গিয়েছিলাম। ৪ ঘন্টা লেগেছিল যেতে। এখানে আমরা এসেছি মূলত লাইব্রেরি দেখার জন্য। এই লাইব্রেরিটা অনেক প্রাচীন লাইব্রেরি। এখানে অনেক সুযোগ সুবিধা আছে, অনেক গবেষণা কেন্দ্র এবং এখানে প্রায় ৮ মিলিয়নের মতো বুক আছে। এই লাইব্রেরিতেও ঢুকতে টিকিট লেগেছে আমাদের। কায়রোর প্রত্যেকটা জায়গায় আসলে টিকিট দিয়ে ঢুকতে হয়। তবে টিকিট খুব একটা দাম না, ঠিক আছে, অ্যাফোর্ডেবল। তো আমরা ঢোকার পর দেখলাম কয়েকজন গাইডও হেল্প করছে। কোথায় কী আছে, কিভাবে কি দেখতে হবে সব বুঝিয়ে দিচ্ছিল আমাদের। আমার কাছে অনেক ভালো লাগছিল। নিজেকে খুব গর্বিত মনে হচ্ছিল এমন একটা জায়গায় এসে আসলে আলহামদুলিল্লাহ। এর পরের দিন আমরা এসেছিলাম গ্র্যান্ড মিউজিয়াম। আর এটা কি বলবো, না দেখলে বিশ্বাস করার উপায় নেই। এত সুন্দর একটা মিউজিয়াম আমার দেখা সবচেয়ে সুন্দর মিউজিয়াম এটি। আমি যদিও খুব একটা মিউজিয়ামের ফ্যান না, তারপরও এই মিউজিয়ামে এসে আমার অনেক ভালো লাগছিল। বিশেষ করে ওদের আর্কিওলজিক্যাল যে বিল্ডিংগুলি দেখছিলাম ওগুলি দেখে তো আমি মুগ্ধ। আর এটা ৬ তলা বিল্ডিং, কিন্তু ৬ তলায় উঠতে বোঝাই যাবে না যে আপনার কষ্ট হচ্ছে। সিঁড়িগুলো এত সুন্দর করে করা এবং লিফটও আছে। অনেক রকমের ব্যবস্থা আছে, এটাই সবচেয়ে আমার ভালো লেগেছে এবং খুবই স্পেশাস। এটা নতুন করে রিফারবিশ করা হয়েছে, হয়তো এইজন্য অনেক সুযোগ সুবিধা আছে। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, এজন্য ভিডিও করলাম। এখানে বোঝা যায় যে সেই প্রাচীন যুগ থেকে এ পর্যন্ত তাদের সমাজ ব্যবস্থা, তারা কি করেছে না করেছে সবকিছু। আমি আসলে খুব একটা ভিডিও করতে কমফোর্টেবল ছিলাম না, কারণ
এই মিউজিয়ামে বিশেষ করে মানে যেকোনো মিউজিয়ামেই কায়রোতে দেখলাম যে শুধু মানুষের ছবি। তো এগুলো ভাবলাম এত ভিডিও করে কি হবে? তো ও ও অবশ্য অনেক তুলেছে। আয়ান, লিয়ানা এরাও অনেক ছবি-টবি তুলেছে। আমি অত তুলিনি। তো যে জিনিসগুলো আমার ভালো লেগেছে সেগুলোই তুলেছি। আর আমি একটা জিনিস অবাক হয়ে ভাবছিলাম যে ওরা এত যত্ন করে এত বছরের জিনিসগুলো কি সুন্দর করে কালেকশন করে রেখেছে। কত মানুষের অক্লান্ত পরিশ্রমের ফল এগুলো। এই মিউজিয়ামের একটা বিশেষত্ব হলো এখানে কিং টুটেনখামুনসের সময়কার প্রায় ৫,০০০ এরও বেশি আর্টিফ্যাক্টস প্রদর্শিত করা হয়েছে। পাশে আরেকটা মিউজিয়াম ছিল। তো সেই মিউজিয়ামে এসে দেখলাম একটা বিশাল নৌকা। এই নৌকাটা ৪,০০০ বছর আগে চিন্তা করা যায়। এটা খুফু বোট নামে পরিচিত। এখানেই আমার শেষ করতে হবে কারণ আমার কাছে আর কোনো ভিডিও নেই। তো যতটুকু ছিল আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।